ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজ থেকে সুবর্ণা চক্রবর্তী, মণিদীপ দাস, গভর্নমেন্ট কলেজ উমা শুক্রবার, ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি নরসিংগড় থেকে আরাধ্যা আচার্য, শ্যামশঙ্কর ভৌমিক, ওমেন্স পলিটেকনিক কলেজ থেকে মেঘাশ্রী দেবনাথ ও উর্মি সাহা, সচিব দেবনাথ। এবং যেগুলো দেশের জন্য ঠিক নয়, এই যে লিকায়াত এবং নেহরুর যে চুক্তি, সেটাকে উনি মান্যতা দেননি, যে কারণে সেখান থেকে উনি বেরিয়ে এসছেন। কোথায় পাওয়া যাবে আজকাল এই ধরনের ব্যক্তি? কাজেই এই ধরনের ব্যক্তি আমাদের জন্য সবসময় আমাদের স্মরণ করা উচিত। ওনার আজকের যে এখানে জন্ম জয়ন্তী আমরা পালন করছি, সেটা কিন্তু শুধু আজকের দিনে নয়, সব সময় যেন আমাদের যারা স্কুলের ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে আমি বলবো, আমরা আরও বেশি করে আমরা যেন ওনার সম্পর্কে জানি। দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছেন উনি, বাবা যায় বলিদান হয়েছেন। যখন এখানে যেটা বলা হয়েছে যে উনি যখন বারবার উনি কিন্তু যাতে দেশ ভাগ না হয় তার চেষ্টা বারবার প্রতিবাদী হয়ে উনি মুখর ছিলেন। যখন দেশ ভাগ হলো তার আগেও উনি বলেছিলেন যে আমি দেশ ভাগ আমি যদি হতে হয় আগে বাংলা ভাগ করতে হবে। আজকে পশ্চিমবাংলা, অনেকে এখনও পশ্চিমবাংলার যে দুরবস্থা আমরা দেখি, সেটা অনেকটা মিনি পাকিস্তান হয়ে গেছে। আমরা বারবার বলি সেটা প্রায় 4 ভাগের 1 ভাগ সংখ্যালঘু সম্প্রদায়ের ছিল, 3 ভাগ ছিল আরেকটা মেজর সম্প্রদায়ের লোক। সেই জায়গায় উনি এত দূরদর্শিতার পরিচয় দিয়েছেন যে আজকে বাংলা হোক পাঞ্জাব হোক সেটার বৃহৎ অংশ ভারতবর্ষের সাথে যুক্ত করতে পেরেছে। আমরা কিন্তু এগুলো ভুলে গেলে চলবে না আমাদের। আমরা ত্রিপুরাতে সবচেয়ে বেশি আমরা মনে হয় প্রায়শই আলোচনা করি যে যদি আমাদের ত্রিপুরা রাজ্যর যে তার সীমা রেখা ছিল সেটাও যদি আজকে ত্রিপুরাতে আজকে থাকতো, তাহলেও কিন্তু আমাদের জন্য অনেক সুবিধে হতো। এখানে সমুদ্র থেকে আরম্ভ করে, নদীর থেকে আরম্ভ করে সব কিছু এই মাণিক্য ডাইনেস্টির সীমানা রেখা ছিল। ইফ আই এম নট রং, আই ডোন্ট নো। তাহলে আজকে আমাদের এই ত্রিপুরার চেহারা অন্যরকম হতো। মহারাজার মেইন যে রিসোর্স, যে ট্যাক্সও যেটা আসতো, সেটা এই প্লেন এরিয়ার থেকে আসতো, সে কুমিল্লা ডিস্ট্রিক্ট এইসব জায়গার থেকে আসতো। আজকে এইগুলো এই দেশভাগের পরে, যে কারণে আমরা 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে, 14ই আগস্ট সারা ভারতবর্ষে গভর্নমেন্ট লেভেলে আমাদের ত্রিপুরার গভর্নমেন্টের থ্রুতেও আমরা একটা মানে টেরর ডে হিসাবে, আমরা টেরর দিবস হিসাবে আমরা পালন করি। কত লোক এই রায়টে মারা গেছে আপনারা ভাবুন একবার। যখন মানে বাড়িঘর ছেড়ে আসছে এই দিক থেকে, মানে ভারতবর্ষ থেকে যাচ্ছে, আমনের সামনে হচ্ছে অগ্নিসংযোগ, কি না রেলের মধ্যে, রেল গিয়ে যখন পৌঁছলো তখন দেখা গেল খালি লাশ। এই তো অবস্থা ছিল। কিন্তু মেইন উদ্দেশ্য কি, যে যাতে করে এই জিন্না এবং আমাদের নেহরুজি যে মেইন উদ্দেশ্য ছিল, মহাত্মা গান্ধী বলেছিলেন যে আমার ডেড বডির উপর দিয়ে যদি দেশভাগ হয় আমার ডেড বডির উপর দিয়ে যেতে হবে, কিন্তু কিছুই হলো না। আজকে এইগুলো এক এক সময় অবাক লাগে। আজকে এখন পর্যন্ত এই দেশভাগের জন্য আজকে আমাদের যত সমস্যা হচ্ছে একমাত্র এটার জন্য। এটাই ট্রেডিশনে এখন চলছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি চেষ্টা করছেন 370 ধারা নিয়ে। আপনারা ভাবুন যে আজকে যাকে নিয়ে আমরা এখানে আলোচনা করছি, উনি বলছেন এক দেশ মে 2 বিধান 2 নিশান 2 প্রধান कैसे रहेगा, हम नहीं मानेंगे। ইচ্ছে করে উনি গেলেন সেখানে। পারমিট কেন, আমি পারমিট নেব না। সে আগের থেকে ডিসিশন ছিল কি হবে। ওনাকে জম্মুতে যখন উনি প্রবেশ করলেন, সাথে সাথে উনি অ্যারেস্ট করে শ্রীনগরে নিয়ে গেলেন। সেখানে অস্বাস্থ্যকর একটা ছোট ঘরের মধ্যে ওনাকে রাখা হয়েছে, গৃহবন্দী করে। বারবার বলা হয়েছে ওনাকে, ওনার যখন জ্বরে ভুগছিলেন, বারবার বলা হয়েছে ওনাকে স্ট্রেপ্টোমাইসিন ইঞ্জেকশন যাতে না দেওয়া হয়, কারণ স্ট্রেপ্টোমাইসিন ইঞ্জেকশনে অনেকগুলো সাইড এফেক্ট আছে।
ওনার যে ফিজিশিয়ান ছিলেন বারবার ওনাকে বলেছেন যে কোনো অবস্থায় আপনি ফিউচারে কোনো জায়গায় সেপ্টোমাইসিন ইঞ্জেকশন দেবেন না, আর সেই সেপ্টোমাইসিন ইঞ্জেকশন দেওয়ার কারণে ওনার মৃত্যু হয়েছে। আমরা দেখেছি এখনও যে ফটোতে আমরা দেখি কেওড়াতলা শ্মশানে যখন ওনার ডেড বডি নিয়ে যাচ্ছিল, মানে চারিদিক থেকে হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক ওনাকে দেখবার, ওনাকে শেষ দেখার জন্য, এই বিশ্ব বরেণ্য নেতাকে দেখার জন্য মানুষ মানে সেই প্রসেশন আমরা দেখেছি সেখানে। আজকের দিনে দেশকে রক্ষার জন্য ওনার যে চিন্তা ভাবনা, এটা কিন্তু খুবই প্রাসঙ্গিক। ওনাকে জানা দরকার, ওনার সাথে পণ্ডিত দীনদয়ালজিকে জানা দরকার। যেভাবে